আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে তোমাকে কাঁদতে হবে। আমরা ভগবানকে সবাই বাবা আনন্দের দ্বারা পেতে চাই, আনন্দ দ্বারা কোনোদিনও পাওয়া যায় না। এই যেমন ধরেন এই শ্রাবণ মাসে অনেকে যায় না বাবার মাথায় জল ঢালতে, তারকেশ্বরে যায় তো, কেন যায়? আচ্ছা আমার মায়ের আগে বলেন শিবের মাথায় কেন জল ঢালেন? হ্যাঁ, ভালো স্বামী পাওয়ার জন্য। আচ্ছা শিবের মাথায় জল ঢাললে যদি মেয়েরা ভালো স্বামী পায় তাহলে বাবারা জল ঢালে কেন? হ্যাঁ কি বলে গো, ভালো বউ পাওয়ার জন্য। হ্যাঁ এটা কি ঠিক বাবা? শিবের মাথায় জল ঢাললে ভালো স্বামী বা ভালো স্ত্রী পাওয়া যায় না। এই যে বাবা আমরা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাই, এটাও কিন্তু একটা ভক্তির পথ, তাই না? আমরা অনেকেই তুলসীর মালা পরে তিলক ধারণ করে ভগবানকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু তুলসীর মালা না পরেও তিলক ধারণ না করেও এগুলো করতে হবে, এগুলো প্রধান, কিন্তু এগুলো না করেও যে ভগবানকে পাওয়া যায় সেটার প্রধান উদাহরণ হলেন আমার দেবাদিদেব মহেশ্বর। কেন? মহেশ্বর তিনি ছিলেন সব থেকে বড় বৈষ্ণব। আমরা বাবা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি, আমরা সবাই জানি যে স্বামী স্ত্রী পাওয়ার আশায় আমরা মাথায় জল ঢালি, কিন্তু না, আমরা দেবাদিদেবের মহাদেবের মাথায় এই যে জল অর্পণ করি এটাও কিন্তু কৃষ্ণ পথে আসার কিন্তু একটা মার্গ বা পথ, তাই না? কথায় আছে সাধু সঙ্গ করলে নাকি কৃষ্ণ পাওয়া যায়। এই যে আমরা দেবাদিদেব মহাদেবের মাথায় বাবা এই যে সবাই জল অর্পণ করি, তিনি কিন্তু একজন বড় ভক্ত ছিলেন, আবার এক পাশে ছিলেন বড় বৈষ্ণব। তো এই শ্রাবণ মাসে আমরা যদি দেবাদিদেবের মাথায় জল ঢালি আমাদের মধ্যেও কিছুটা ভক্তি জাগ্রত হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ। তাহলে যাই হোক, আমরা বাবা দেখবেন আনন্দের মাধ্যমে ভগবানকে পেতে চাই, কিন্তু আনন্দের মাধ্যমে তো ভগবান পাওয়া যায় না। তাই চলে আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, আজকের আস্বাদনের বিষয় উত্তর গোষ্ঠ লীলা। কেন? এই যে বাবা আমরা অষ্টকালীন লীলার মধ্যে একটি লীলা উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন করছি, এই অষ্টকালীন লীলার মধ্যে উত্তর গোষ্ঠ লীলাটি হলেন সব থেকে ছোট্ট লীলা, হলো সব থেকে বাস্তবিক লীলা। এবার লীলাটিকে কেন বাস্তবিক লীলা বলছে? কারণ এই লীলার মধ্যে যেমন পদাবলী আছে, লীলার মধ্যে বাবা ঘটনা কিন্তু খুব একটা বেশি কিছু নাই, কিন্তু এই লীলার যে গল্পর যে তাৎপর্য, এই তাৎপর্যটা আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের সবাকার জীবনে বড় গুরুত্বপূর্ণ। উত্তর গোষ্ঠ লীলার মূল বিষয়টা কি না, গৌরহরি মহাপ্রভু তার ভক্ত পার্ষদ শ্রীবাস, অদ্বৈত, দাদা নিতাই চাঁদ, হরিদাস সমস্ত ভক্তকে নিয়ে তিনি নদিয়ার নবদ্বীপের মাঝে একটা হরিনামের খেলা করছে। খেলা করতে করতে যখন দেখছেন আর গগনে বেলা নাই, তিনি আবার সমস্ত ভক্তগণকে নিয়ে মায়ের কোলে ফিরে আসবেন। এটাই হলো উত্তর গোষ্ঠ লীলা। এবার আমরা এই উত্তর গোষ্ঠ লীলার মধ্যে বুঝবো কি? আমরাও বুঝবো, আমরা তো বাবা সবাই এখানে এসেছি, সবাই ভবে এসেছি, কিন্তু ভবে আসলেও বাবা যেতে তো আমাদের একদিন হবে, তাই না? এসেছি একা, আমাদের যেতে হবে একা, আমাদের যেতে হবে একা। কি গো মায়েরা, আমরা যে প্রত্যেকটা মানুষ আছি, কেউ আমরা বলতে পারবো যে আমাদের সঙ্গে কেউ যাবে? বলতে পারবো বাবা? যে স্ত্রীকে সিঁথিতে সিঁদুর দিয়ে 7 পাক ঘুরে যাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আসলাম, সেই স্ত্রীও কি আমার সাথে যাবে? একটা মা কত কষ্ট করে তার সন্তানকে জন্ম দেয়, যেদিন বাবা আমার যাওয়ার দিন হবে সেদিন কি সন্তান আমার সাথে যাবে? যাবে না। আমরা বাবা
প্রত্যেকটা মানুষ কিন্তু একটা অভিনয়ের মঞ্চে বসে আছে, তাই না? প্রত্যেকটা মানুষ। আমাদের এই মঞ্চটা বাবা আর ওই পুতুল নাচের মঞ্চটা পুরো এক। কেমন এক? ওই যে পুতুল নাচের মঞ্চটা হয় বাবা, দেখবেন এই পুতুল নাচের মঞ্চে যে পুতুলগুলো নাচে, পুতুলগুলো কি নিজে নিজে নাচতে পারে? পারে না। দেখবেন মঞ্চ থাকলেও তার উপর থেকে বা পিছন থেকে কিছু কিছু লোক ওই সুতো নিয়ে পুতুলগুলো নাড়ায়, তাই না? যেদিকে নাড়াবে সেদিকেই কিন্তু সে যাবে। তদ্রূপ আমরাও বাবা মিছি মায়ায় বদ্ধ হয়ে সংসাররূপী অথই সাগরে পড়ে রয়েছি। ভগবান আমাদের সুতো দুটো নাড়াচ্ছে, আর যেমন ভাবে সুতোগুলো নাড়াচ্ছে তেমন ভাবে কিন্তু আমরা নড়ছি। এবার বলেন, ওই 1 ঘন্টা কি 2 ঘন্টার পুতুল নাচ যখন হয়ে যায়, মঞ্চের মধ্যে একটা পর্দা পড়ে যায় না? যাই তো। এবার বলেন তো মায়েরা, ওটা যদি মঞ্চের পর্দা হয়, আমাদের পর্দা কোনটা হবে? চোখের পর্দা। আমরাও পৃথিবীর মঞ্চে পুতুল নাচের একটা দেহ ধরে আছি, আর ভগবান যখন আমার যাওয়ার বাঁশিটা বাজিয়ে যখন আমার চোখের পর্দাটা বন্ধ করে দেবে, যতই ছেলে আমার, যতই মেয়ে আমার, যতই সংসার আমার করো না কেন, আমার আমার আমিত্বে ডুবে গিয়ে মায়ার সংসারে পড়ে গিয়ে যে কৃষ্ণকে ডাকতে ভুলে গেলে, সেই কৃষ্ণকে কিন্তু একদিন ডাকতে হবে। কারণ বাবা আমাদের প্রত্যেকটা মানুষকে একটা কথা মেনে নিতে হবে, আমাদের মৃত্যু হলো সব থেকে বড় সত্য। আমি জীবনে যাই করি না কেন আমার মৃত্যু অনিবার্য, জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা কবে, তাই না? আমরা প্রত্যেকটা মানুষ দেখবেন কেউ কিছু আশীর্বাদ চাইলে বলি দীর্ঘায়ু হোক, তাই তো? মানে যাতে তোমার আয়ু বেড়ে বেড়ে যায়, বলি না? ও মাইরা, আয়ু কি আদৌ সত্যি বাড়ে? বাড়ে কি? বাড়ে না। আরো যত আমাদের বছরগুলো যায়, আমাদের যখন জন্মদিনগুলো আসে এক এক করে ধাপে বেড়ে যায়। এই যেমন আমি দাঁড়িয়ে আছি, আমারও বয়স হয়েছে। বয়স কত হয়েছে বলবো না, কিন্তু হয়েছে তো। যত যত করে আমার জন্মদিন আসছে, যত যত বাড়ছে, আমি কিন্তু মৃত্যুর দিকে এক পা এক পা এক পা এক পা করে কিন্তু সরে সরে যাচ্ছে। শুধু আমি নয়, আপনারা প্রত্যেকে। আমাদের জীবনে বাবা 3টে সময়, কি কি? সকাল, দুপুর, সন্ধে। এবার এই যে আজকের কীর্তন শুনতে বসেছেন না, এটা বলা উচিত নয়, রাগ করবেন না। যারা যারা কিন্তু সামনে বসেছে সবাই কিন্তু সন্ধ্যের পার্টি, সবাই সন্ধে। তা বলে বলছি না যে আমারও সন্ধ্যেবেলা আসবে না, আমারও আসবে। সকালবেলা মানে আমাদের শৈশবকাল, দুপুরবেলা মানে আমাদের যৌবনকাল, যেটা আমি রয়েছি, বা আমার দলেও যারা আছে তারাও রয়েছে, সবাই দুপুরবেলার মধ্যে আছে। আর সন্ধ্যাকাল মানে আমাদের বৃদ্ধ বয়স, যখন মুখে বলতে চাইবো হরি বল, মুখ থেকে বার হবে হবি বল। যখন কৃষ্ণ 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 বলে কাঁদতে চাইবো, কিন্তু কাঁদতে আর পারবো না। আজ হরিবাসরী বাবা এত সুন্দর কীর্তন হয়েছে, কমিটির দাদা ভাইদের অনেক ভালো বলতে হয়, যারা ঐক্লান্তিক প্রচেষ্টা করে আপনাদের মতো ভক্ত সমাগম এনেছে। কেন? একটু ভক্ত চরণ ধোলা, একটু আনন্দ পাবে। ওমাইরা, কীর্তন ছাড়ার অন্যান্য যাই কীর্তন, অন্যান্য যাই গান শুনেন না কেন, কিন্তু কীর্তনের মতো কিন্তু কোথাও আনন্দ নেই বাবা, তাই না? কীর্তন এমন একটা জায়গা যেখানে 8 বছরের লোকও বসে শুনতে পারবে, 80 বছরের লোকও কিন্তু বসে শুনতে পারবে, তাই না? তাহলে আমরা কীর্তন আসনে বসেছি বাবা, আমাদের প্রত্যেকের মানতে হবে আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যুটা সত্য বস্তু। কিন্তু এই মৃত্যুটা যে অনিবার্য, আমরা যে ভবে এসেছি, এই উত্তর গোষ্ঠ লীলার মধ্যে আমরা বুঝবো আমরা কেমনভাবে ভবে আসলাম, আর কেমনভাবে আমরা গেলে আমাদের যাওয়াটা সার্থক হবে, সেটা আমরা উত্তর গোষ্ঠ লীলার মধ্যে বুঝবো। তাই চলে সবাই আস্বাদন করব উত্তর গোষ্ঠ লীলা। তবে লীলা প্রারম্ভে বলে রাখি, অসংখ্য ভুল ত্রুটি হবে,
তাই নিজ কন্যা জ্ঞানে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই জয় রাধে জয় গৌর। সুর ধনি তীরে ও ও হে আকাশুর ধুনি তীরে আজ আমার গৌর কিশোর ও ও রে আকারে সুর সুরধুনি সুরধুনি তিনে ও ও হে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ও সুরধ্বনির তীরে আচ্ছা প্রভু কি না ভাবে ভাবে কি না ভাবে ও ও দায় হলো রে আহামরি সুরধ্বনির তীরে মনি প্রভুর কি নাম হবে হরি বল হরি বল। কি না ভাবে হলো রে আগামনি শুনো ধুনি দিনে মনি আয়া আহারি এ প্রভু আমার কি না ভাবে এর কি না ভাবে হৃদয় হলো রে আহামরি সুরধ্বনির তীরে মনি প্রভুর কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আগামনি শুনো তুমি দিনে মনি আগামনি প্রভুর কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আগামনি শুনো তুমি দিনে মনি আহায়া আকারে প্রভুর কি না ভাবে
কিনা ভাবের উদয় হলো রে আগাম আরে ও শুনো তুমি তীরে জয় নিতাই, যে রাধে, যে গৌর, জয় নিতাই। সুরধনি তীরে আজি গৌর কিশোরে উলুধ্বনি নিতাই গৌর, হরি বল, হরি বল। আহা শুনো তুমি তীরে আজু আমার গৌর কি সর সুরধনির তীরে আজি গৌর কিশোর আঘা সুরধনি তীরে আজ আমার উলুধ্বনি মায়েরা নিতাই গৌর, হরি বল, হরি বল। আমার গৌর কে সর সহচর মিলি গোরা আনন্দে বিভোর অঘসকচর মেলি করা আনন্দে বিভোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর অঘসকচর মেলি করা আনন্দে বিভোর হয়েছে, আজ বিভোর হয়েছি, বিভোর হয়েছে, আজ বিভোর হয়েছি, পুরবের ভাবে গোরা বিভোর আজ হয়েছে, পুরবের ভাবে গোরার বিভোর হয়েছে। পুরবের ভাবে গোরা উলুধ্বনি নিতাই গৌর, হরি বল, হরি বল। পুরবের ভাবে গোরা বিভোর আজ হয়েছে, পুরবের ভাবে গোরার বিভোর হয়েছে। পুরবের ভাবে গোরা বিভোর হয়েছে। শিবা পুরবের ভাবে ওই না গোরা হরি 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 বল, পুরবের ভাবে গোরা পুরবের ভাবে গোরা হরি 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 বলে, পুরবের ভাবে গোরা হরি 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 বলে, আজ বিভোর গজেছে বিভোর হয়েছে। দেখো বিভোর গজেছে সহচর মিলি গোরা আনন্দে বিভোর আকাশগোচরা মেলি গনা আনন্দে বিভোর জেনে তার যে রাধে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর গৌর কিশোর সহচর মিলি গোরা মেলি গোরা আনন্দে বিভোর আনন্দে বিভোর ও মাইরা, আজ গৌরহরি পুরাবের ভাবে বিভোর হয়ে যিনি ভক্তগণের চিত চরা বাবা, তিনি আজকে নাম সংকীর্তন করছেন না।
আমরা সবাই জানি আমার গৌরহরি তিনি দুবাহু আত্মসমর্পণ করি শ্রীখোল করতাল নিয়ে প্রত্যেক কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবার দাঁড়িয়ে গিয়ে সবার হাতে ধরে পায়ে বলেছিলেন, ওগো কলির জীব তোমরা নাম করো, তোমরা নাম করো। ও মাইরা, প্রত্যেকটা কলির জীবকে ভগবান হাতে ধরে পায়ে পড়ে বলেছিলেন তোমরা নাম করো, নাম বলো, তাই না? আমাদের বলা হয় বাবা কলির হতভাগ্য জীব। কেন? আচ্ছা আমার মায়েরা বলেন তো আমাদের যুগ কয়টি? কয়টি যুগ গো? দেখো মায়েরা কথা বলে না, বোবা নাকি গো? হ্যাঁ, ও রাগ করেছে কেন? রাগ করবে কেন? রাগ করার কোনো বস্তু আছে? রাগ করলে হবে না। হরিনাম শুনতে বসে কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য যদি রাখো তাহলে হরিনাম শোনা সব বৃথা। ওই এক কান্দে শোনা হবে আর এক কান্দে বার করা হবে। আচ্ছা আমার মায়েরা বলেন, যারা বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সবাই যারা শুনছেন সবার কাছে এটা প্রশ্ন, আমাদের যুগ কয়টি? 4টি যুগ। কি কি? সত্য, তেতা, দাপর, কুল। এবার একটু ভেবে বলেন তো এই 4টি যুগের মধ্যে কোন যুগের মানুষকে হতভাগ্য বলে? কলির জীবকে। তাহলে সত্য, তেতা, দাপর যুগের মানুষকে কেন বলবো না বাবা? হ্যাঁ, এটা কিন্তু ভাববার বিষয়, আমরা কিন্তু কেউ কোনোদিনও ভাবি না। আর এটা আমাদের কাছে কিন্তু অপমানেরও বিষয়। আমরা কলির হতভাগ্য জীব। কেন হতভাগ্য বলছি? সত্য যুগকে বললো না, ত্রেতা যুগকে বললো না, দাপর যুগকে বললো না, আমাদের কলির মানুষ সব দোষ করলো। যদি বাবা ঠিকঠাক বিচার করা হয় তাহলে বলবে হ্যাঁ দোষ করেছে। কেন দোষ করেছে? কারণ সত্য যুগে বলো, ত্রেতা যুগে বলো, দাপর যুগে বলো, প্রত্যেকটা মানুষ তারা সহনশীল ছিল। প্রত্যেকটা মানুষ তারা ধৈর্য ছিল, তাদের ধৈর্য ক্ষমতা প্রচুর ছিল বাবা। একটু বিচার করে বলেন তো মা, যেখানে বিশেষ করে মায়েরা আছে, একটা মা কতটা ধৈর্য ধরলে, কতটুকু কষ্ট থাকলে, কতটুকু সহনশীলতা থাকলে একটা সন্তানকে প্রসব করে, তাই না? এই কষ্ট বা এই যন্ত্রণা পৃথিবীর কোনো যন্ত্রণাই নেই। প্রসব যন্ত্রণায় যতটুকু কষ্ট আছে এই যন্ত্রণা কোথাও নেই। তাহলে সেই যন্ত্রণা নিয়ে, সেই সহনশীলতা নিয়ে, সেই ধৈর্য নিয়ে বাবা প্রত্যেকটা মায়ের একটা সন্তানকে জন্ম দেয়। কি গো মায়েরা, সেই ধৈর্য নিয়ে কি আমরা একটু ভগবানকে ডাকতে পারি না? আমাদের দিন হয় বাবা 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে বলেন তো আমরা ভগবানকে কটা ঘন্টা দিই? কটা ঘন্টা দিই মা? কেউ বলতে পারবেন আমি 1টা ঘন্টা দিই? কেউ দিই না। কেউ দিই না বলে ওই গানগুলো উঠেছে, সময় গেলে সাধন হবে না, তাই তো? প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মায়েদের, বাবাদের কাছে, সবার কাছে অনুরোধ, 24 ঘন্টায় দিন স্বামী, সংসার, সন্তান সবাইকে সময় দাও। কিন্তু সবাইকে সময় দিলেও যিনি আসলে আমাদের আসল আপনজন, একটা কথা মাথায় ভালো করে রাখবে, এই জগতে সবাই প্রিয়জন সাজে প্রয়োজনের কাজে, একমাত্র প্রয়োজন ছাড়া প্রিয়জন সাজে গোবিন্দ রাজে। একটু বিচার করে বলেন তো বাবা, আমরা মনে যদি কোনো কষ্ট পাই, কোনো দুঃখ পাই, পাড়া প্রতিবেশীর কাছে কারোর কাছে যদি বলি, কথাটা বলে কি সত্যি শান্তি পাই? কেন পাই না? 1 কান থেকে 5 কান হয়ে যাবে, তাই তো? তাহলে পাড়ার প্রতিবেশী তোমাকে হিংসা করবে, তোমাকে বিদ্বেষ করবে, তাই কষ্টগুলো তাকে না বলে, যে তোমার আসল আপনজন, যে তোমাকে ভবে পাঠিয়েছিল তাকে ডাকার জন্য, তার চরণটা সান্নিধ্য করো, আর কিচ্ছু প্রয়োজন নেই। তথাপি বাবা আমাদের গৌরহরি তিনি প্রত্যেকটা কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে সবার হাতে ধরে পায়ে পড়ে বলেছিলেন তোমরা নাম করো, নাম করো, নাম ছাড়া কোনো গতি নাই। তারপরেও আমরা কলির এমনই মানুষ, এই কীর্তন হরিবাসর ছাড়া আমরা কোনোদিনও ভগবানকে ডাকি না। কীর্তনের হরিবাসরে যাই, ওই 3টে ঘন্টা নাম শুনি, আবার কীর্তন বাসর থেকে বাবা যেই ঘরে চলে যায় সব আমরা ভুলে যাই, তাই না?
তাই সেই ভগবান আমাদের প্রত্যেকটা কলির জীবের জন্য বাবা এত সুন্দর মহামন্ত্র নাম এনেছে। কেন? কারণ শাস্ত্রে বলছে হরের নাম হরির নাম হরি নামই কেবলম চলো নস্তে নস্তে গতির অন্যথা। কলি জীবের হরিনাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। হৃদয় গৌর হরি বল। তো সেই ভগবান কলির ভগবান তিনি আজকের বাবা প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম না দিয়ে, তিনি শ্রীবাস আঙিনার মধ্যে নাম না করে শ্রীখোল খরতাল সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ প্রভুর মনে হয়েছে না প্রভু আজকের খেলা করবে। তাই নদী আর নবদ্বীপের মাঝে প্রভু আমার খেলা করছে। নদী আর নবদ্বীপে প্রভু ভক্তগণ সঙ্গ নিয়ে আজ হরিনামের খেলায় বিভোর। খেলায় বিনোদ খেলা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। গোরা দিজ মনি খেলায় গৌর হরি বল, হরি বল। আমার গোরা হরি বল, হরি বল। খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি পুলি নবী হারো করে ভকত মণ্ডলী আমা পুলিন বিঘট করে আমার ভকত মণ্ডলী পুলি নবী হারো করে ভকত মণ্ডলী আমার আকা পুলিন বিঘট করে ভকত মণ্ডলী খেলায় গোরারা খেলায় গোড়ারা খেলায় গোরারা আবার খেলোই ঘোড়ারা পুলিন বিহার করে খেলায় গোরারা পুলিন বিঘট করে খেলায় গোড়ারা পুলিন বিহার করে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল, হরি। ওই পুলিন বিহার করে খেলায় গোরারা পুলিন বিঘট করে খেলায় গোড়ারা সহচর মিলি গোরা খেলায় গোরারা সজমিনি গোড়া খেলায় গোড়ারা সহচর মিলি গোরা ওই হরি 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 বল। সবচর মিলি গোড়া হৃদয় গৌর হরি সবচর মিলি গোড়া হরি 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 বলে সবচর মিলি গোড়া হরি 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 বলে সবচর আজ খেলায় গোড়ারা আকা পুলিন বেঘাট করে অগ ভগত মণ্ডলী ভগত মণ্ডলী